আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা পুরো পুজোটাই দেখলে। আমি আজকে পুজো দিলাম বাড়িতে শিবরাত্রির উপলক্ষে। নর্মালি আমি প্রত্যেক দিনই পুজো দিই। এবার আমি একটু খাবার খাবো, তারপর একটা মন্দিরে যাব। আমাদের লোকাল এরিয়ায় একটা মন্দির আছে। মন্দিরটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের ওপরে, তো পাহাড়টার নাম হচ্ছে কাঙ্গুই পাহাড়। তো শুভজিৎ বললো ওখানে নাকি পুজো হয়, তো আমি অ্যাকচুয়ালি কখনো যাইনি, আজকে যাব ফার্স্ট টাইম। আজকে ধুতি পরতে প্রচুর টাইম লেগে গেছে, তাও খুব একটা ভালো করে পড়তে পারিনি, কারণ আমার তো পড়ার অভ্যাস নেই। আর ইউটিউব দেখে পড়লাম, চেষ্টা করলাম আর কি। এবার তাহলে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে মন্দিরে। এটা ছিল মেন গেটটা। এবার আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপরে যাব। আর এখানে সিঁড়ির নিচের স্টেপে সব নাম্বারগুলো লেখা আছে। ভাই আজকে আর কার্ডিও করতে হবে না আলাদা করে, এমনি কার্ডিও হয়ে যাচ্ছে। অনেক নিচু আছে রাস্তাটা, আর প্রায় চলেই এসছে। আর মাইকের জন্য হয়তো ভয়েসটা খুব ভালো শুনতে পাবে না মাঝে মাঝে, তো ওটা একটু ম্যানেজ করে নাও আজকের জন্য। খুব জলদি একটা মাইক নিতে হবে। তো যে মন্দিরটার কথা বলছিলাম ওটা জাস্ট এখনই এলাম। মন্দির থেকে এখানে সামনে একটা জায়গা দেখছি, পাথর দিয়ে উঠতে হবে, তো দেখি উঠতে পারি কিনা। চল 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 চল। ভাই যা রাস্তা না, রাস্তা তো নেই, শুধু পাথর, পাথরের উপরে যাচ্ছি একদম টপে। আরো উঁচু আছে পাহাড়, এখানে বাচ্চাগুলো উঠে আছে, দেখি ওখানে ওঠা যায় নাকি। আরে এগুলো কোনো ব্যাপারই না। তো আমরা এখন আমাদের শহরের সব থেকে টপে দাঁড়িয়ে আছি, আমাদেরকে পুরো দিকটা একবার ঘুরে দেখাচ্ছি। বিশাল উঁচু এরিয়া, দেখে মনে হয় না। বাচ্চাগুলো এখানে চেপে গেছে, আর এদিক থেকে তো পুরো শহর দেখা যাচ্ছে অনেক দূরে, বাড়িগুলো ঠিক করে দেখাও যাচ্ছে না। আর এখানে তো পাথরে শুধু ভর্তি, একবার পা স্লিপ করলেই গল্প। আমরা প্রচুর ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি জায়গাটায়, আমারও মানে পা এক জায়গা থেকে নড়ছেই না, ফোনটাও ধরে আছি ভয় ভয়। দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। বেশ ফার্স্ট টাইম এলাম, ভালোই লাগলো বেশ। তো এবার খুবই সাবধানে নামতে হবে। এবার চাপ চাপ। তো এখন আবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না শুভজিৎ নিয়ে যাচ্ছে কোথায়। আর আমার আগেই আছে শুভজিৎ। নিচে দেখে যাবি, হ্যাঁ নিচে দেখে তুই চলবি। কেন সাপ আছে? ক্যাকড়া বিছে, আচ্ছা। আর তোর ওই ঢ্যামনা সাপ, আর তোর ওই খড়ি, সেগুলো কিন্তু আছে এখানে। বাপরে, সাপের নাম শুনলেই সেই পাঞ্চাদের কথা মনে পড়ে যায়। এমন লাইফের একটা এক্সপিরিয়েন্স করে নিয়েছি, জীবনেও ভুলবো না আমি আর শুভজিৎ, কোনোদিনও ভুলবো না। তো এবার আবার একটু ওপর দিকে যাচ্ছি আমরা। তো সামনে এখনই আমরা একটা শিয়াল দেখতে পেলাম, আর আমাদের পেছনে আরো 3-4 জন না 2 জন না 3 জন আছে, আমাদেরকে জয়েন করেছে। তো এখন যাচ্ছি উপর দিকে। পাহাড়ের এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের, অনেক দিন ধরে পাহাড় আসবো করছিলাম। বাড়ির কাছেই এত ভালো পাহাড়, আর পাহাড় ঘোরাও হয়ে গেল। এই জায়গাটাও কি সুন্দর লাগছে, দেখুন ফটোশুট করে। হ্যাঁ এখানে তো করেছে। আচ্ছা এখানটাই করেছিল। হ্যাঁ NAWA BLOG मेरे पे ये शूट करते हैं। चल चल या आप कुछ बोलना चाहेंगे? তোমাদের ভাই বিনা কোনো ইকুইপমেন্ট নিয়েই আজকে রক ক্লাইম্বিং করে নিয়েছে। পুরো পুরো আলটিমেট এক্সপিরিয়েন্স। বাড়ির এত কাছে, আগে জানলে একদম 100% আসতাম আগেই। এই পাহাড়টা বড় আছে, একটু দেখি কিভাবে উঠতে পারি। আর ফোনে পকেটে ফোন নিয়ে ওঠা যায়? अरे मेरा भाई बीच में आप क्यों आ रहे हो यार? हम आ चुके हैं यहाँ पे।
হরে রাম শুনতে শুনতেই পুরো উঠে গেলাম আমরা প্রত্যেকটা পাহাড়ে। আর এখানে আমার আরো দুজন বন্ধু বসে আছে, আমার সাথে জিম করে এরা। মুখটা লোকাচ্ছিস কেন ভয়? তো এখানে টুম্পা আর আরিফ, টুম্পা প্লাস আরিফ লেখা আছে। তো তোমরা যদি টুম্পাকে চিনে থাকো, টুম্পা আর আরিফকে ট্যাগ করে দাও, আর ততক্ষণ আমরা নিচে যাই। তো এখানে নামতে নামতে একটা টিফিন বক্স দেখতে পেলাম, জানি না এটা কার আছে, কি আছে, বোম ফোম আছে নাকি, না ধরাই বেটার। আস্তে আস্তে নামতে হবে, বাপরে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে নামা বহুত চাপের জিনিস। আমাদের এক্সপ্লোর কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন চারিদিকে পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছি। এবার বাড়ি যাব। আজকে আবার আমার লেগ ডে আছে, এখন গিয়ে আমি লেগ মারবো জিমে গিয়ে। এত লাফাঝাফা করে আবার লেগ আছে, আমি জানি না কতটা লেগ আজকে মারতে পারবো ঠিক করে। আর রেস্টও হয়নি, প্লাস আজকে ডায়েট হয়নি ঠিক করে, সব দিক থেকে একটু চাপ আছে আজকে। তো এইমাত্র বাড়ি এসে একটা মিল নিলাম আর রেডি হলাম, আর এরপর যাবো জিম। তো চলো জিমে আজকে লেগ মারা যাক। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? লেগের টোটাল 3টে আইটেম মারবো। এখন মারছি লেগ প্রেস, তারপর হ্যামস্ট্রিং কার্ল, তারপর এক্সটেনশন। লেগ প্রেসের টোটাল 5টা সেট মারবো, একটা ওয়ার্ম আপ সেট মারলাম, আর এরপর বাকি 4টে ওয়ার্কিং সেট। Vacant, I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh, I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. তো এখন বাজে রাত 11টা। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এখন ফর্মাল পরে কি করছি রাত্রেবেলা। তো জানোই শুভজিৎ এসছে আর এখন রাতে ফ্রি আছি, তো কী হবে, ফটোশ্যুট প্রত্যেক দিনের মতোই। কারণ ও যখনই আসে তখনই আমরা রাত্রে প্রত্যেক রাতেই ফটোশ্যুট করি। তোমরা এই ফটোগুলো জানো কোথায় দেখতে হবে, হ্যাঁ ইনস্টা আর ফেসবুকে। তো তাড়াতাড়ি ফলো করে নাও আমাকে আর শুভজিৎকে এই ফটোগুলো দেখার জন্য। তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে ফটোশ্যুটগুলো কেমন হয়েছে সেটা জানিও। এখন বাজে রাত 1:04, জাস্ট এইমাত্র শ্যুট কমপ্লিট হলো আর জাস্ট খেতে বসলাম এখন। আর আমার সাথে আমার বাড়ির লোক এখনও খায়নি, সব জেগে আছে। মা আমাদের শ্যুটে হেল্প করছিল আর ঠাকুমাও দেখছিল শ্যুট করা। তো আজকের ভিডিও এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আর হেলদি থাকো। শুভম বিশ্বাস সাইনিং অফ, টাটা।